আমার ছেলে গত এপ্রিলে 18 তারিখে আমার ছেলে গুম হয়ে যায়। 20 তারিখে আমার ছেলে লাশ পাওয়া যায়। আমার ছেলে লাশ যখন পাওয়া যায়, আমার ছেলের দুইটা চোখ নাই, মুখে অ্যাসিড মারা জ্বলন্ত বুক, হাত একটা ভাঙ্গা, পেটে একটা চাকু মারছে, পিছনে ঘাড়ে বাড়ি দিছে, নানান রকমের অত্যাচার করছে আমার ছেলেকে। এবং আমার ছেলে হয়তো পানি চাইছিল, আমার ছেলেকে মুখের মধ্যে পুরা মোবাইল বাইর হয়েছে, এগুলাতে অত্যাচার করে দিয়ে মারছে। এবং আমি প্রশাসন এটা দুর্নীতি করছে প্রশাসন। আমার কাছে যে ভিডিও ফুটেজ পরবর্তী বাইর হয়েছে যেগুলা, আর প্রশাসন, পুলিশ সুপার এবং থানার ওসি, তদন্ত অফিসার এবং হাফিজ ডিবি, এরা 4 জন মিলে তথ্য গোপন করে অন্য কিছু দেখে আমার ছেলে মার্বেল খেলে এটা বলে মিডিয়ার কাছে জানাই দিছে। এবং আমার ছেলে মানে পুলিশ এবং ডিবি মিলে বলেছে আপনার ছেলে মার্বেল খেলতে গিয়ে একটা সহিংসতার শিকার হয়ে মারা গেছেন। এটা ব্রিফিং দিছে পুলিশ সুপার, এটা ব্রিফিং দিছে, দিয়া এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। পরবর্তী যেগুলা তথ্য আমার কাছে আসছে, অ্যাসিড মারা, এগুলা সব তথ্য গোপন করছে পুলিশ সুপার। অ্যাসিড মারা, চোখ উঠানো, এগুলা সব তথ্য গোপন করছে। তো আমি এটার জন্য আমি আর্মি, ঠাকুরগাঁ যে আর্মি ক্যান্টনমেন্ট আছে ওখানে আমি দরখাস্ত দিছি। তারপরে দুদুকে 2 মাস আগে দুদুকে আমি দরখাস্ত দিছি, আমি কোনো সারা শব্দ পাই না। আমাদের আর বিচার চাওয়ার কোনো জায়গা নাই, এইটাই শেষ জায়গা আমাদের। আর আমরা প্রবাসীরা, আমরা সন্তান, স্ত্রী সন্তান থেকে বিদেশে থাকি, আমরা সব কিছু ত্যাগ করে থাকি, কিন্তু আমরা সঠিক বিচার পাচ্ছি না। আর আমাদের প্রবাসীদের আর কোথায় বিচার পাবো? এটা প্রধান উপদেষ্টার এখানে আসছি, বিচারের জন্য আসছি। এখানে সকাল থেকে আমাকে একটু বলবেন যে আপনি দাবি জানাতে পেরেছিলেন কিনা? না, আমি পারিনি। আমি পরশুদিন ঢাকায় আসছি, কালকে ঢাকায় ছিলাম, আজকেও ঢাকায় আসছি। আমি প্রধান উপদেষ্টার সাথে আমি সাক্ষাৎ করার জন্য আমি আসছি, যে আমরা প্রবাসী হয়ে কি আমরা কি কোনো অপরাধী নাকি? আমরা কি বাংলাদেশের কোনো নাগরিক? না, নাগরিক না। আমরা প্রবাসী দেখে আমাদের বিচার পাচ্ছি না। আমার সন্তান হত্যা হয়েছে, আর কোনো বিচার পাচ্ছি না। তা আমরা তো মনে হয় প্রবাসীরা মনে হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক না, এই জন্য আমরা সঠিক কোনো বিচার পাচ্ছি না আমরা। আর এখানে পুলিশ সুপার অনেক টাকার বিনিময়ে আমি পরস্পর শুনতে পারি যে 70 লক্ষ টাকা লেনদেন হয়েছে এদের মধ্যে হয়ে, ধামাচাপা দিচ্ছে আমার সন্তান যে মৃত, এটা সন্তান নিয়ে অনেক চেষ্টা করছে যে এটা পরকীয়া মামলা, এটা মামলা, ওইটা অনেক চেষ্টা করছে। এটা তো আমার আর কোনো যাওয়ার জায়গা নাই, হয় বিচার দিবে, নয়তো আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নাই। আমি এটা প্রধান উপদেষ্টার কাছে আমি সাক্ষাৎ করতে চাই। আমি ঠাকুরগাঁ সদর থানায় যখন আমি ওসির কাছে যাই, স্যার আপনি তো মিথ্যা তথ্য এগুলা দিচ্ছেন, আমার কাছে যে ভিডিও ফুটেজ বা এগুলা আছে, আর আপনারা তো তথ্য দিচ্ছেন মিথ্যা। তো বলতেছে যে আমি এমন পেঁয়াজ দিছি, তোমার এই পেঁয়াজটা ছাড়াইতে 10 বছর লাগবে। তো আমি প্রধান উপদেষ্টার কাছে চাই যে আমরা এই পেঁয়াজের মধ্যে থাকতে চাই না, হয় বিচার দিবে, নাই বলবে যে বিচার দিব না, আমরা আর বিচার চাই না। প্রবাসীরা বিচার দিবে, না করে দিবে। আমাদের এরকমভাবে ঘোরাঘুরি, আমি 4.5 মাস আজ প্রবাস থেকে আসছি। আমি বিদেশে যাব কিভাবে, এটা আমার ছেলের হত্যা নিয়ে আমি নানা নিয়ের মধ্যে আছি। আর আজ আমার সন্তান এইভাবে হত্যা করছে, বিচার পাচ্ছি না। আরও কটূক্তি কথা, যে প্রবাসীর স্ত্রীরা পরকীয়া করে, এগুলা প্রশাসন আরও ছড়াই দিচ্ছে যে স্ত্রীরা সব পরকীয়া করে, এগুলার মধ্যে জড়িত, মানে ধামাচাপা দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে ওরা।